বাবা সন্তানকে কত ভালোবাসে। একজন বাবার হাতও নাই, দুইটা হাতও নাই, পায়ের অর্ধেক আছে। বাবা সন্তান মাদ্রাসায় পড়ে। বাবাজি মিথ্যা কথা বলি না, ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন। দেখলাম সন্তানকে মাদ্রাসায় দেখার জন্য যায়। যখন সন্তানের দেখার জন্য গেল, বাবার পকেট থেকে বের করে বাবা সন্তানের হাতে টাকা দিল। সন্তানকে টাকা দেওয়ার পরে সন্তানকে বলে, বাবারে আমার যখন মরণ হয় তুমি আমার জানাজার নামাজটা পড়বে। সন্তান যখন বিদায় হবে, সন্তানের চোখ দিয়া পানি পড়ে, বাবার চোখ দিয়া পানি পড়ে। বিদায় মুহূর্তে দুইটা হাত নাই, কিন্তু পাও দিয়া টেনে ধরে সন্তানের বুকের সাথে জড়ায়া ধরছে। সন্তানও কাঁদে, বাবাও কাঁদে। তাহলে সন্তান রে কত ভালোবাসে। বাবা যতই নেক আমল করবা, বাবার সাথে খারাপ আচরণ করবা না। জায়গা জমি দরকার নাই, আল্লাহ যদি খুশি হয় জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা জমি দিয়া দিবে, আল্লাহ জান্নাতের মধ্যে শান্তি দিয়া দিবে। তোমার বাবা যদি তোমাকে যতই টাকা দেয়, যতই যা লিখে দেয়, যদি বাবা মনে কষ্ট থাকে, তোমার জায়গা জমি দুনিয়াতে পড়ে থাকবে, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। ইব্রাহিম নবীরে ডাক দেয়, ইব্রাহিম আপনার তিনটা নিদর্শন, তিনটাই আপনাকে আমি বলে দিলাম, তারপরও কি আপনার হয় না? বাবাজি আপনাদের মধ্যেও অনেকের চুলগুলা কালো ছিল, আপনার এখন চুলগুলা ফেকে গেছে। আপনাদের মধ্যে অনেকের যে আপনার দাড়িগুলা কালো ছিল, এখন দাড়িগুলা ফেকে গেছে। অনেকের শক্তি ক্ষমতার অভাব নাই। এখন চিন্তা করেন, এক সময় আপনি নিজে সোজা হয়ে হাঁটতেন, এখন লাঠি ছাড়া হাঁটতে পারেন না। এখনো কি আমার আল্লাহর চিনবেন না? এখনো কি আল্লাহর কাজ ধরবেন না? এখনো কি নামাজটা পড়বেন না? এখনো কি জিনা ছাড়বেন না? এখনো কি রোজা রাখবেন না? এখনো কি চুরি বদমাশি বন্ধ করবেন না? এখনো কি মানুষের উপরে জুলুম বন্ধ করবেন না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন বান্দা জুলুমের কারণে অন্ধকার হইয়া হাসরের ময়দানে আল্লাহ দাঁড়াবে। যারা জুলুম করে, যারা জুলুমকারী কাল সাপোর্ট করে, আল্লাহ সবাই রে হাত আর পায়ের মধ্যে বেরি লাগায়া ফেরেশতারা পিছন থেকে মারতে থাকবে, আর সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে নিয়ে যাবে, আর এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বাবাজি গুনার কাজ ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আর যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি আল্লাহর সঙ্গে বান্দার কোনো দেখা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাক দিয়া বলেন, নবী গো, হে নবী আপনার এই অবস্থা কেন? বলে, আমি জাহান্নামের আলোচনা শুনতে শুনতে আমার এই অবস্থা হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, বান্দাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে দিবে গুনার কারণে, গুনাহের কারণে যখন বান্দাকে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত আমার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ। আমার আল্লাহ জাহান্নামী বান্দার ডাকে সাড়া দিবেন না? নাউজুবিল্লাহ কোন। বান্দা জাহান্নামী মানুষের ডাকে আমার আল্লাহ সাড়া দিবেন না। আমার আল্লাহ জাহান্নামী মানুষের দিকে একবারও একটু তাকায়া দেখবেন না। জাহান্নামী মানুষকে ডাক দিবি, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রব। আল্লাহ বলবে, ফেরেশতারা দুনিয়াতে আমি আল্লাহরে রব বলে বান্দা ডাকে নাই, আমি আল্লাহরে স্মরণ করে নাই, গুনার কাজ ছাড়ে নাই, বান্দা কেন আমারে ডাকে? 1000 বছর পর্যন্ত আল্লাহরে জাহান্নামের মধ্যে ডাকবে। আল্লাহ এক মুহূর্তের জন্য গুনাহগারের দিকে আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য তাকায়া দেখবেন না। দুনিয়ার 1000 বছর না বাবা, আখিরাতের 1000 বছর। 1000 বছর ডাকার পরে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা দেখ আমার বান্দাটা কেন আমারে 1000 বছর পর্যন্ত ডাকতে আছে। ফেরেশতা যায় বলবে, হে জাহান্নামী বল আমার আল্লাহরে কেন ডাকো? আমার আল্লাহরে তো দুনিয়াতে তুমি ভালো কইরা ডাকো নাই, নামাজ পড়ো নাই, জিনা ছাড়ো নাই, জুলুম ছাড়ো না, অত্যাচার ছাড়ো নাই, এখন তুমি কেন ডাকো? বলে 1000 বছর হয়ে গেল আমার আল্লাহরে 1000 বছর পর্যন্ত আমি জাহান্নামে ডাকি, কিন্তু 1000 বছর পর্যন্ত আল্লাহ একটা বড় জব দিল না, আল্লাহ একটু আমার দিকে তাকায়া দেখলো না। আল্লাহর কাছে ফেরেশতারা যা বলবে, আল্লাহ 1000 বছর পর্যন্ত আপনাকে ডাকে। বলে, হ আমি তো জানি, আমি তো দেখি, তারপরও আপনি কেন তার ডাকে সাড়া দেয় না? বলে, কি চায়? বলে, সে 1000 বছর পর্যন্ত আপনাকে ডেকেছে, বলে আমার বান্দাটা কি চায়? যার কাছে জিজ্ঞাসা করার পরে বলবে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না। আল্লাহর একটু বল
ফল, আল্লাহ যেন একটু খাবার দেয়। 1000 বছর পর্যন্ত আল্লাহ আমারে খাবার দেয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, হে জাহান্নামী বান্দা রে, হে জাহান্নামী বান্দা, তুই আগে আমার দুনিয়াতে ডাকো না। হে জাহান্নামের ফেরেশতা, আমার এই বান্দারে সে কি চায় বলে একটু খাবার চায়। কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ জাক্কুম নামে একটা ফল দিবে, যার চারকার দিয়া কাটা। হাদিসের মধ্যে রসুল বলেন, হে সাহাবীরা, জাক্কুম এমন একটা খারাপ ফল, এই ফলটা যদি কোনো মানুষ একটু সিমটি দিয়া, ফেরেশতারা সিমটি দিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, সারা পৃথিবীর মানুষগুলা গন্ধে দুর্গন্ধে আত্মহত্যা করত। আমার এই জাহান্নামী ব্যক্তিরে সেখান থেকে একটু ফল দে। ফেরেশতা একটা ফল দিবে, ক্ষুধার তাড়নায় ক্ষুধার তাড়নায় জাহান্নামী বেহুশ হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে থাবা মেরে বান্দাটা খাওয়া শুরু করবে। যখন খাওয়া বক্ষণ করা শুরু করে দিবে, বাবা গলার মধ্যে যাওয়ার পরে গলার মধ্যে কাটা বিদ্ধ হয়ে যাবে। কাটা বিদ্ধ হয়ে আবার 1000 বছর পর্যন্ত গলার মধ্যে ফলটা নিয়ে কাটা নিয়ে আবার 1000 বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর 1000 বছর পর্যন্ত ডাকবে, হে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1000 বছর পরে ফেরেশতারে পাঠাবে, ফেরেশতা দেখ আমার বান্দাটা আমারে কেন ডাক দেয়। আবার ফেরেশতার কাছে যাবে, ফেরেশতা আল্লাহর কাছে যাবে, বলে আমার বান্দা কেন আমারে ডাকলো। বলে আল্লাহ একটা খাবার দিয়েছেন, গলার মধ্যে বিদ্ধ হয়েছে, তারা একটু পানি চায় এটাকে ছুটানোর জন্য। আমার আল্লাহ বলে নাফরমানের পানি দে, নাফরমানের পানি দিয়া দে, নাফরমানের পানি দিয়া দে, একটু পানি দে। বাবারে নাফরমানদের জন্য আল্লাহ একটু পানি দিবে, তাও ভালো পানি না। জাহান্নামের মধ্যে মানুষগুলা পুড়তে পুড়তে গলতে গলতে রক্ত পরে পরে বাবাজি জাহান্নামের মধ্যে টকবক করতে থাকবে, ফুসগুলা টকবক করতে থাকবে। আমার আল্লাহ বলবে এদেরকে সেখান থেকে একটু পানি দাও, তাও পানি যে দিবা লোহার একটা মগের মধ্যে করে তাকে পানি দিবা। বাবা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, যখন পানিগুলা দিবে বান্দা যখন লোহার মগটাকে চেহারার কাছে নিবে, এত বড় তাপ, এত বড় দুর্গন্ধ, চেহারার কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার গোশতগুলা কষে কষে পড়তে শুরু করবে। নাউজুবিল্লাহ কন্যা, খসে খসে পড়তে থাকবে। তারপরে বান্দা কষ্টে আছে 1000 বছর পর্যন্ত পানির পিপাসা, পানিটাকে কি করবেন, পান করবেন। পান করার সঙ্গে সঙ্গে জাক্কুম ফলটা নিচের দিকে চলে যাবে বাবাজি। পেটের মধ্যে যাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলি নারী বুড়িগুলি পেট থেকে বের হয়ে যাবে। আর পেটের মধ্যে এমন আওয়াজ, জাহান্নামের মধ্যে বান্দার পেটের মধ্যে এমন আওয়াজ হবে, আকাশের মধ্যে যেমন ঠাড়া মারলে গুরিম গুরিম আওয়াজ হয়, বান্দার পেটের মধ্যে গুরিম গুরিম করে আওয়াজ হবে, শব্দ হইতে থাকবে রে বাবাজি, শব্দ হইতে থাকবে। আর নারী বুড়িগুলি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ একটু মুক্তি দান করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তোর জাহান্নামের মধ্যে মরণ নাই, এই বান্দা তোর জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোরে মরতেও দিব না। জাহান্নামী মানুষগুলো মৃত্যু কামনা করবে। জাহান্নামী মানুষগুলো ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ মাটি বানায়া দেন। আবার বলবে আল্লাহ মৃত্যু দিয়া দেন। আমার আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, হে বান্দা তোকে মারাও হবে না, বান্দা তোকে জীবিত রাখা হবে না। বান্দা পড়তে পড়তে জাহান্নামের মধ্যে সাই সাই হয়ে যাবে। আল্লাহ আবার জীবনটা ফিরিয়ে দিবে, আবার জীবনটা নিয়ে যাবে। আমার আল্লাহ জীবনটা আবার ফিরিয়ে দিবে। কত গুনার কাজ করেছেন, কত নামাজ ছাড়ছেন, কত মা বাবার মনে কষ্ট দিয়েছেন। যুবক বৃদ্ধ বাবাজি, আপনিও দেখ সময় যুবক ছিলেন, আপনিও মা বাবার মনে কষ্ট দিয়েছেন। মা বাবা চলে গেছে, কবরে চলে গেছে। শুধু যুবক ভাইদেরকে বলি না, আজকে এই মসজিদের মধ্যে ওয়াদা করবেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। রোজা রাখবেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, জুলুমের পক্ষে থাকবেন না, যতই কষ্ট হয় হকের পথে থাকবেন। দেখবেন না কত মানুষ রিক্সা চালায়া খায়, কিন্তু এক বিন্দু পরিমাণ হারাম খায় না, সুদের কাছে যায় না,
না, ঘুষের কাছে যায় না, কষ্টে পরিচালনা করে জীবন, ভালো একটা জামা পরতেও পারে না, ভালো একজোড়া জুতো পায়ে দিতে পারে না, ভালো একজোড়া পোশাকও পরতে পারে না, কত কষ্টে জীবন যাপন হয়। বান্দাকে যদি জিজ্ঞাসা করি, বান্দা আপনি এত কষ্টে চলেন, তারপরও আপনি কেন এত কষ্টে চলেন, তারপরও আপনি শান শওকতে চলতে পারেন, বান্দার কাছে শুনলে শোনা যায়, হুজুর দুনিয়ার শান্তি দরকার নাই, আমরা চাই আল্লাহর জান্নাত। আল্লাহ যে বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমরা গুনাহ করে আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমরা নেক আমল করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। কারা কারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন।